যারা বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আমাদেরকে মাতৃভাষার স্বীকৃতি এনেছেন, তাদের জন্য দোয়া করা আমাদের একান্ত প্রয়োজন। তাহলে আমি অনুরোধ করব, যারা কষ্ট করে আমাদেরকে এই সুন্দরতম ভাষা দিয়েছেন, সম্ভব হলে তাদের জন্য কোরআন শরীফের খতম করে দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। কারণ তারা আন্দোলন করে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে শাহাদাতের অমিত সুধা প্রাণ করে আপনাকে আমাকে দিয়েছে একটি ভাষা। এই আন্তর্জাতিক মাতৃভাষা পালন করতে যে অশ্লীল, বেহায়াপনা, আপত্তিকর, অনিসলামিক কোনো কার্যকলাপ করা যাবে, যেমনটা গত কয়েকদিন আগেও আমি বলেছিলাম। বলতেছি হুজুর, দুঃখটা বলবো কোথায়? রাত 12:01 পর থেকে অনেক জায়গায় অবাধ নাচানাচি শুরু হয়ে যাবে, ডিজে পার্টি করা হবে। এগুলো দেশীয় কালচারের নামে আমার শহীদি ভাইদের কবরে আযাব দেওয়ার একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আপনি ওই সংস্কৃতি চালু করিয়েন না যেটার কারণে আমার শহীদি ভাইয়েরা কবরে আযাব পাবে। আপনি ওই কাজ করেন যেই কাজটা করলে যারা ভাষার জন্য রক্ত দিয়েছে তারা অন্তত কবরে শান্তি পাইবে। নামি দামি ক্লাবগুলোতে ডিজে পার্টি করা হবে রাত 12টার পরে, অবাধভাবে যুবক যুবতীরা নাচানাচি করবে। রাত 3টা 4টার পরে মুরব্বী আর ওই জায়গা থাকে না। যুবক যুবতীরা একজনের গায়ের সাথে আরেকজনের টাচ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এমনও প্রমাণ আছে অনেকে নেশা করে মাতাল হয়ে যায়। আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। এগুলো কি আমরা মুসলমান ইমানদার হয়ে কখনো সমর্থন করতে পারি? আরেকটু জোরে বলুন, পারি? সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষই এগুলোকে সমর্থন করতে পারে না। সুতরাং ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ সম্মান রাখি আমরা। পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে আমরা নিজস্ব ঐতিহ্যকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, এতে করে আমার শহীদি ভাইরা কবরে সওয়াব পাইবে না, বরং গুনাহ যাইবে। তাই কথাটা কারো কাছে অপ্রিয় হলেও আমি মেসেজটা দিয়ে গেলাম, পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।